তো আসসালামু আলাইকুম। আর 177 নাম্বার পার্টে আপনাকে এই কেরাঙ্কের বেরিং ভেঙেছিল, তো আমরা কেরাংটা ফিটিং দিব এই জায়গাটায় বিয়ারিংটা। তো সর্বপ্রথমে যেটা করব, আমরা এই জায়গাটায় কিন্তু মোবিল ব্যবহার করব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেরাংটা বিয়ারিংটা কিন্তু যাবে। আর এটা হচ্ছে 63 বেরিং, আমরা এই জায়গাটায় বিয়ারিং ও মোবিলটা দিয়ে দেবো। তো এই যে যাক বিয়ারিং মোবিলটা দিয়ে দিই, এখানে মোবিল দেওয়া কমপ্লিট। আর একটু দুঃখিত বলছি আমি, মানে এই ক্যামেরা যেহেতু আমি ভিডিওটা একা একাই করি, যার কারণে ধরুন কি যে ক্যামেরার স্ট্যান্ডটা একটু লুজ হয়ে গেছিলো। লুজ হয়ে যাওয়ার কারণে এই যে ক্র্যাঙ্কের বিয়ারিং ঢুকা আর আপনার প্রিমিয়াম সহ সেট, এই জায়গাটা কিন্তু আমি দিতে পারিনি, মানে বুঝতে পারিনি। তো বিয়ারিংটা ফিটিং দিয়ে দিই। আর অবশ্যই একটু দেখবেন ভিডিওটা, একটু খারাপ লাগতে পারে কি ভালো লাগতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা যেহেতু দিলাম আমি আজকে, তো আপনার এই যে বিয়ারিংটা সেটিং দিয়ে দিছি এখানে। আর এই স্ট্যান্ডটা কিন্তু অ্যাকচুয়ালি নেমে গেছিলো, আমি বুঝতে পারিনি। বুঝতে পারলে কিন্তু এভাবে ভিডিওটা দিতাম না। তো যাক, ভিডিওটা কিন্তু হালকা একটু আছে বরাবরই। ক্র্যাঙ্কের বিয়ারিং ফিটিং করার পরে ক্র্যাঙ্কের বিয়ারিংটা ঘুরিয়ে দেখে নেবেন যে জিনিসটা ফ্রি আছে কিনা। তারপর এই যে আপনার মোবিল ক্যাচার আছে এখানে, হ্যান্ডেল দিকে মারেন দিকে, তো এই জায়গাটা আমরা মোবিল ক্যাচারটা ফিটিং দিয়ে দেবো আগে। তো এই যে মোবিল ক্যাচার আমাদের ফিটিং কমপ্লিট। তারপর যেটা করব, আমরা এখানে আবার 63 বেরিং লাগে ক্র্যাঙ্কের, দুটাই বেরিং নতুন দিয়ে দিয়েছি। 63 বেরিংটা দিয়ে দেবো। আর অবশ্যই যখন বিয়ারিং ফিটিং দিবেন তখন অবশ্যই মোবিল দুই জায়গাতেই দিবেন, ব্যবহার করবেন, বডিতে এবং আপনার বিয়ারিংয়ে, তাহলে কিন্তু বিয়ারিংটা খুব সুন্দরভাবে চলে যাবে, সমস্যাটা ওরকম আসবে না এবং টাইটও হবে না খুব। আর এই মেশিনের বিয়ারিংটা ভেঙেছিল, অ্যাকচুয়ালি মেশিনটা কোনোদিন খোলা পড়েনি এরকমভাবে, পুরোটাই অরিজিনাল বিয়ারিং ছিল। তো এই যে এই জায়গাটা কিন্তু ভিডিওর এই জায়গাটাই কিন্তু মেন কথা হয়েছে যে ক্যামেরাটা কিন্তু স্ট্যান্ডার্ড নেমে গেছিলো নিচে, তো বুঝতে পারিনি। যাই হোক, তো যাক, এই ভিডিওটা কিন্তু দিয়ে দিলাম। আর আমি দোকানে ছিলাম না সেদিনকে, ফার্মে গেছিলাম কাজে, লাক্ষা ফার্মে যেয়ে ওখানে আপনার একটু হাঁকা বাঁকার কারণে স্ট্যান্ডটা খুব খেয়াল করা হয়নি, যার কারণে এই জিনিসটা কিন্তু এসেছে। তো আমরা এখানে বিয়ারিং ফিটিং দিয়ে দিয়েছি। এই যে এখানে আপনার ক্র্যাঙ্কের প্রিমিয়াম লাগাচ্ছি, চাবি দিব, কিন্তু এই জায়গাটা কিন্তু ক্যামেরাতে শ্যুট করতে পারিনি আমি, মানে যেটা আগে বললাম আপনারাকে যে স্ট্যান্ডটা কিন্তু নেমে গেছিলো, অত টাইট করা ছিল না, ক্যামেরার স্ট্যান্ডটা নেমে গেছিলো। তো যাক, ভিডিওটা কিন্তু এটুকুনি আপনার ক্যামেরার বাইরে হবে, আর বেশি না। তো ঠিক আছে, যাক, এখানে কিন্তু আমরা প্রিমিয়াম ফিটিং দিয়ে দিয়েছি। তারপর যেটা করব, আমরা এই জায়গাটায় হাউজিং আছে আপনার সাইড ইয়ার, যেটা ক্র্যাঙ্কের হাউজিং, এই জায়গাটায় হাউজিংটা কিন্তু এখন ফিটিং দিতে হবে। তো এই যে হাউজিংটা দিয়ে দিলাম। আর এখানটা একটু হালকা করে কাঠ টাট দিয়ে যদি বাড়ি দিবেন। এখানে যেহেতু কাঠ ছিল না, আমি একটা লোহার বেনা দিয়ে বাড়ি দিচ্ছি, তো খুব ধীরে সিস্তে বাড়ি দিবেন এই জায়গাটায়, কেননা এদিক ওদিক টালটুল হলে কিন্তু জিনিসটা ভাঙে যাবে, থাকবে না। তো এইভাবে জিনিসটা কিন্তু খুব ধীরে সিস্তে দেখে শুনে কিন্তু ফিটিং দিতে হবে। তো এদিকটা কমপ্লিট, তারপর আমরা বিয়ারিংটা আবার ঘুরিয়ে ফিটিং করে দেখে নেব যে ফ্রি আছে কিনা। আর এই জায়গাটায় এবার ক্র্যাঙ্কের ওয়াইল সিল দিব। ক্র্যাঙ্কের ওয়াইল সিলের নাম্বারটা হচ্ছে আপনার 40 62 12। আর অবশ্যই যখন ওয়াইল সিল ফিটিং দিবেন তখন ওয়াইল সিলের উপর একটু মোবিল ব্যবহার করবেন। এই জায়গাটায় কিন্তু খুব সুন্দরভাবে দেখে শুনে বাড়ি দিতে হবে, কাঠ দিয়ে বাড়ি দিতে হয়। আর এই জায়গাটায় কাঠ পাইনি, যার কারণে এই জায়গাটায় আমি একটা লোহার বেনা হালকা হালকা করে বাড়ি দিয়ে জিনিসটাকে একবারে হাউজিং যে বরাবর আছে আপনার যে কলারটা হাউজিংয়ের, সে বরাবর কিন্তু আমরা সাটিয়ে দেবো, তাহলে কিন্তু এই জায়গাটায় কোনো সমস্যাটা আসবে না এবং ওয়াইল সিলটা বেরো হবে না। তো যাক, আমাদের ওয়াইল সিল ফিটিং করা কমপ্লিট। এবার যেটা করবো, আমরা ক্যারাংটাকে ঘুরিয়ে দেবো, দিয়ে এখানটায় কিন্তু হাউজিংয়ের গ্যাস কিট আছে, তো এই গ্যাস কিটটা আমরা ফিটিং দেবো। আর গ্যাস কিট যখন ফিটিং দেবেন অবশ্যই হুঁচুর পুচুর করবেন না, নাহলে কিন্তু সমস্যা করবে। আর তারপরে যেটা করবো, আমরা এই যে এই জায়গাটায় কিন্তু গভর্নর ফিটিং দিয়ে দিতে হবে এখন, তারপরে হাউজিংয়ের গ্যাস কিটটা দিব। তো এই যে গভর্নর ফিটিং দিয়ে দিয়েছি, এখানে 10 নাম্বার দুটো নাট লাগে, 10 নাম্বার এল দিয়ে নাট দুটো কিন্তু টাইট দিয়ে দেবো। আর টাইট যখন দিবেন নাট দুটো অবশ্যই একটু দেখে শুনে ভালো মতন দিবেন, কেননা সম্পূর্ণ এই নাট টাইটের ওপর, গভর্নরের ওপর ক্র্যাঙ্কের প্রিমিয়ামটা কিন্তু টাইটে থাকে। আর এই নাটগুলো যদি ঢিল হয়ে যায় আপনার, ক্র্যাঙ্কের প্রিমিয়াম কিন্তু গজে যায়, তখন কিন্তু চাবিটা কিন্তু বাড়ি খেয়ে যায়।
তখন পিন নাম কিন্তু ঘুটমুট ঘুটমুট করে লড়ে, তখন দেখা যায় মেশিনে কি আপ ডাউন করে, সাদা ধোঁয়া দেয় ফ্রুক 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 করে, তখন এই সমস্যাটা কিন্তু আসে। আর এটা আপনার রয়্যাল গোল্ড কোম্পানির ইঞ্জিল গ্যাস কিট সেট। এখানে আছে আপনার ইত্যাদি ইন টোটাল যা লাগে গ্যাস কিট সবগুলোই আছে, মালগুলা খুব ভালো করেছে। তো এইখানটা থেকে আমরা হাউজিংয়ের গ্যাস কিটটা কিন্তু বের করে নেব এবারকার, হাউজিংয়ের গ্যাস কিটটা। তো এই যে এটা হাউজিংয়ের গ্যাস কিট, এই হাউজিংয়ের গ্যাস কিটের কিন্তু উল্টা পাল্টা আছে, দেখেন একদিক রাউন্ড আছে আর একদিক কলার সিস্টেম মোটা আছে। তো যেটা যেভাবে থাকার সেভাবে নাটের সিস্টেম করে আমরা এই জায়গাটায় কিন্তু ফিটিং দিয়ে দেবো গ্যাস কিটটা। আর এই জায়গাটায় খুব হাঁকা বাঁকা করবেন না, নাহলে কিন্তু গ্যাস কিটটা কিন্তু ছিঁড়ে যাবে, তখন কিন্তু সমস্যা আসবে, তখন লিক করবে। তো যাক, গ্যাস কিট ফিটা কমপ্লিট। তারপর আমরা ক্যারাংটা এদিকে ফিটিং দেবো। ক্যারাং ফিটিং দেওয়ার আগে যে বেরিংটা ভিতরে থাকবে অ্যাকচুয়ালি বডিতে জাম হয়, এই জায়গাটায় আমরা কিন্তু মোবিল ব্যবহার করব এবং কি বিয়ারিংও মোবিল ব্যবহার করব। তারপর আমরা ক্যারাংটাকে ফিটিং দিয়ে দেবো। তো এই যে ক্যারাংটা দিয়ে দিয়েছি ফিটিং, আর এখানে দুটো নাট দোকানে দিয়ে আমরা মাপ মতন জিনিসটাকে সেন্টার করে নেব, যেন হাউজিংটা যেন ঘুরে না যায়, গ্যাস কিটটার সাথে হাউজিংটা যেন ঘুরে না যায়, তাহলে কিন্তু সমস্যাটা এই জায়গায় আসবে না। তারপর যেটা করবো আমরা কাঠ দিয়ে কিংবা কিছু দিয়ে বাড়ি দেবো হালকা করে টুক 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 করে। আর এই জায়গাটায় কাঠ নাই, যার কারণে আমি হাতর এবং এখানে ব্যানা একটা ব্যবহার করছি, খুব আস্তে আস্তে কিন্তু বাড়ি দিচ্ছি, এখানে জোরে বাড়ি দেওয়া যায় না। তো এই যে টুক 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 করে বাড়ি দিলে কিন্তু চলে যাবে। তো এদিকটা যে পজিশন লাগবে আমার সে পজিশন দিয়ে দিয়েছি। আর এইখানে কিন্তু এই যে ক্রাঙ্কের পিন নামটা কিন্তু মিলাইতে হবে বেকার, এখানে যেহেতু প্লাঞ্জার বডিটা খসাইনি আমি, এই যে প্লাঞ্জার বডি লাগাইছে দেখতে পাচ্ছেন। আর এই যে আপনার ক্যামশেপ আছে একটা জিরো, আর ক্রাঙ্কের পিনিয়াম আছে দুইটা জিরো। তো এই ক্যামশেপের 1 0, ক্রাঙ্কের 2 পিনিয়ামের জিরোর মাঝে মিলে যাবে। তো যখন ফিটিং দেবেন অবশ্যই এই যে সিলারেন দিয়ে ধরে মাপ মতন কিন্তু পিনিয়ামের নাম্বারের সাথে মিলিয়ে হালকা হাতে দিক থেকে বাড়ি দিবেন, তাহলে খুব সুন্দরভাবে চলে যাবে, কোনো সমস্যা আসবে না। তো এই যে যে পজিশান লাগবে মানে এক কথা মিলে গেছে পিনিয়ামটা, তো আমরা সিলারেন ছেড়ে দিয়েছি। এবার ওদিকে হালকা করে বাড়ি দিয়ে জিনিসটাকে ফিটিং করে দেবো। তো এই যে বাড়ি পড়ছে বুঝতে পারবেন এবারকার, এই যে টুকটুক করে বাড়ি দেবো, এই যে বাড়ি পড়ছে বুঝতে পারছেন, হালকা করে বাড়ি দিচ্ছি কিন্তু খুব জোরে না, জোরে বাড়ি দিলে কিন্তু ভেঙে যাবে। আর বাড়ি যখন দিবেন অবশ্যই চারিদিকে ঘুরিয়ে এক সমানভাবে দেখে শুনে বাড়ি দেবেন। তো মোটামুটি আমাদের যে দিকটা লাগবে ওদিকটা কম্প্রেশন হয়ে গেছে কমপ্লিট। এখানে হাউজিংয়ের নাটটি এবার আমরা টাইট দিয়ে দিই, তাহলে এদিকটা কিন্তু হয়ে যাবে, সমস্যাটা এই জায়গায় আসবে না। তো এই জায়গাটায় আমাদের হাউজিংয়ের নাট টাইট দেওয়া কমপ্লিট। এবার যেটা করবো, এই যেখানে ক্রাঙ্কের চাবি আছে যেটা ফাইল চাকার সাথে থাকে, এই ক্রাঙ্কের চাবিটা কিন্তু আমরা এখানে ফিটিং দিয়ে দেবো, তাহলে কিন্তু এদিককার কাজটা মোটামুটি হয়ে যাবে। আর ক্রাঙ্কটা ফ্রি আছে কিনা দেখবেন, ফ্রি না থাকলে একটু হালকা করে ফাইল চাকার মাথাতে বাড়ি দিবেন ক্রাঙ্কের মাথাতে, তাহলে জিনিসটা ফ্রি হয়ে যাবে, সমস্যাটা আসবে না। এবার আমরা যেটা করবো, যেখানে ফাইল চাকাটা আছে ফাইল চাকাটা কিন্তু লাগিয়ে দেবো। আর এখানে একটা পয়সা আসার আছে আর একটা জাম নাট, তো আমরা এভাবে ফিটিং দিয়ে পোলার দিয়ে জিনিসটাকে টাইট করে দেবো, তাহলে কিন্তু সমস্যাটা হবে না। আর এই জাম নাটটা যখন টাইট করবেন অবশ্যই ঢিল রাখবেন না, ঢিল রাখলে কিন্তু প্রচুর সমস্যা করবে, মানে যে ক্রাঙ্কের চাবির ঘাটটা যেটা থাকে এবং ফাইল চাকাটা থাকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ক্রাঙ্কের চাবিটা উপড়ে যায়, তখন সমস্যাটা আসে। তো আমাদের এখানে টাইট দেওয়া যেহেতু কমপ্লিট, এখানে যে পয়সা ওয়াসারটা আছে মাতল দিয়ে বাড়ি দিয়ে আমরা এই জিনিসটাকে লক করে দেবো, যেন ভবিষ্যতে ঢিল হলে যেন নাটটা যেন না ঘুরে। তো এই দিকটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল, এখানে ছেনি দিয়ে ভালোভাবে উল্টে দিয়েছি, এদিকটার আর সমস্যাটা আসবে না। তো তারপর যেটা করব আমরা অ্যাকচুয়ালি, এইদিকে সাইড কভার আছে আপনার, এই যে সাইড কভার এখানে গ্যাসকেট লাগা আছে, এই সাইড কভারটা আমরা এই পাওয়ার খুঁটির সাথে মিলিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে ধীরে সুস্থে কিন্তু লাগাতে হবে, অত হাঁকা বাঁকা করলে হবে না। আর এই জায়গাটায় আপনার নাট আছে 10 নাম্বার, নাটটি লাগিয়ে খুব সুন্দরভাবে এক সমানভাবে দেখে শুনে নাটটি কিন্তু টাইট দিতে হবে, নাহলে কিন্তু ভেঙে গেলে কিন্তু সমস্যা করবে। তো এই দিকটা নাট টাইট দেওয়া কমপ্লিট। তারপর যেটা আছে আমাদের এখানে পাওয়ারফুলটা আছে, এই পাওয়ারফুলটা আমরা লাগিয়ে দেবো। তো এই দিকটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখানে সমস্যাটা ওরকম আসেনি। আর এই যে মোবিল গ্যাসটা লাগিয়ে দিয়েছি। তারপর যেটা করবো, আমরা রিংটা মিলাবো, কিন্তু এই পর্বতে আর রিংটা দিব না, অন্য পার্টে দিয়ে দেবো 3 নাম্বার পার্টে। আর যখন রিং ফিটিং দিবেন অবশ্যই যে লাইনারের কলারগুলা, এই কলারগুলা কিন্তু খুব ভালোভাবে ভাঙাচোরা রিং দিয়ে কিন্তু সাফ করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাজটা কিন্তু হবে। আর এইগুলো যদি সাফ না করেন তাহলে কিন্তু রিংটা উঠতে খুব কষ্ট হবে।
তারপরে যে লাইনারের বাহির কলার যেটা আপনার হেড গ্যাসকেটের গোড়া, এই গোড়াগুলো খুব খুব সুন্দরভাবে দেখে শুনে সাফ করতে হবে, এবং কি হেড গ্যাসকেটে যেবার ছাটে সেবার ময়লাগুলো একবারে কার্বনগুলো চেঞ্জ করে দিতে হবে, তাহলে কিন্তু এই জায়গাটার সমস্যাটা আসবে না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই 3 নাম্বার পার্ট দেখবেন, ওতে আপনার রিং ফিটিং সহ দিয়ে দেবো। আর আমার ভিডিওগুলো একটু বড় হয় অ্যাকচুয়ালি, যে একটা ইঞ্জিন অ্যাক্সের রিং তুলতে গেলে এমনি 5-7 মিনিট লেগে যায়, খুব কষ্ট করে ভিডিওগুলো এডিট করে ছোট ছোট করে দিতে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।